নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। লাউয়ের কোপ্তা আপনারা সবাই কম বেশি খেয়ে থাকবেন। আজ নিয়ে এসেছি শাহী লাউয়ের কোপ্তা। এই শাহী কথাটাই মানে কিছু স্পেশাল ব্যাপার আছে। তো এই শাহী কোপ্তা বানাতে কোন মশলাটা ব্যবহার হয় রেসিপি শুরু করছি, আসুন দেখে নেবেন। কোপ্তা বানাতে আমি এরকম ছোট সাইজের একটা লাউ নিয়েছি, খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এই লাউকে গ্রেট করে নেব। আমি এখানে মাত্র 2 পিস লাউকে গ্রেট করেছি। এইবার যে গ্রেট করা লাউটাকে এইভাবে চিপে নিয়ে জলটাকে বের করে নেব, না হলে এটা যখন পকোড়া বানাতে যাব, মানে বড়া বানাতে যাব, একটু লেতে ভাব থাকে। এইভাবে আমি লাউটাকে চিপে রস বের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি বেসন মেলাবো। তো এখানে আমি এরকম 2 চামচ বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার সব কিছু একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানোটা চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়ে ভালো করে এইভাবে চটকে চটকে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কোপ্তা ভাজার জন্য আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যানে বেশ কিছুটা রিফাইন তেল দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে কোপ্তার মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, আমি কিন্তু আগে একদমই লবণ দিইনি, কারণ লবণ দিয়ে যদি এটা মিশিয়ে রাখতাম তাহলে অনেকটাই জল বেরিয়ে যেত আর লেতে হতো। তাই যখনই কোপ্তাগুলো ভাজতে হবে তার আগে লবণটা মিশিয়ে নিয়েই তাড়াতাড়ি এটা তেলের মধ্যে দিতে হবে। তেল গরম হয়েছে, এখন কোপ্তার সাইজে তেলের উপর দিয়ে দিচ্ছি। একটা সাইডটা যখন একটু টেনে এসছে তখন এইগুলোকে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে যখন সুন্দর কালার হবে আর বেশ ভাজা একটা গন্ধ বেরোবে তখন তেল ঝরিয়ে কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি বড় সাইজের একটা আলুকে এভাবে টুকরো করে নিয়েছি, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। এই কোপ্তা কারিতে আলু দেওয়াটা কিন্তু একদম নিজেদের পছন্দ মতো। আমি আলুটাকে খুব পছন্দ করি, তাই আমি আলু দিলাম, না হলে আপনারা আলুটা নাও দিতে পারেন। তা আলুটা দিয়ে উল্টে পাল্টে এটাকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। প্যানে বেশ খানিকটা তেল ছিল, তুলে নিয়েছি। আর যেটুকু তেল আছে তার মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিলাম। এখানে লং, এলাচ আর দারচিনি দিয়েছি। এটার থেকে যখন হালকা গন্ধ বেরোচ্ছে তখন আমি অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন ফুটে গেছে তখন একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া কুচনো পেঁয়াজকে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটার যখন এরকম কালার এসেছে এখন এর মধ্যে একটা বাটা মশলা দিলাম। এই বাটা মশলা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, ছোট একটা পেঁয়াজের হাফ পোর্শন দিয়ে আমি পিষে নিয়েছি। নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে এক এক গুঁড়ো মশলা দিলাম। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়, আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। এখানে আমি টমেটো ইউজ করিনি, কেচাপটা ইউজ করেছি। এতে কিন্তু সবজির টেস্টটা একটু চেঞ্জ আসে। তো মিনিট 2 কষিয়ে নেবার পরে এর মধ্যে ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও স্লো ফ্লেমে
আরও 2 মিনিট কষিয়ে নেব। যখন পুরো মশলা আলুর সঙ্গে কষানো হয়ে গেছে, এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢেকে ফুটিয়ে নেবার পরে, আর আমি ঝোল দেওয়ার সময় কোনো লবণ দিইনি, তো আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আরও 2 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম এখন আলুটা বেশ নরম হয়েছে। এই সময়টাতে ভেজে নেওয়া কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো উল্টে পাল্টে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখেছি। 2 মিনিট পরে কোপ্তাগুলো অনেকটা নরম হয়েছে, তো এই সময় আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কোপ্তাতে কিন্তু এই ধরনের একটু ঝোল ঝোল রাখবো, কারণ কোপ্তা কারিটা যখন ঠান্ডা হবে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। তা আমি সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের উপরেই গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। শাহি কোপ্তা কারিটা আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।